আজকের প্রধান মেহমান চরমুনার সম্মানিত নায়েবে আমির জিদুল আলাইকুম, ওলামা ইকরাম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মুবারক ওয়াজ মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, চারটা কাজ যারা করে তাদের জান্নাতে যেতে কোনো বাধা নেই। কামিয়াব বন গয়া, ফলাহ পা লিয়া। চারটা কাজ। এক নম্বর, যারা বিনয় সহকারে খুশু খুজু সাথে যারা নামাজ পড়ে, যারা নামাজি তারা জান্নাতি। বাজে কথা যারা ছাড়ি দিল, লঘবাদ, বাজে কথা, যে কথা 1-2 ঘন্টা বললে 1 ফোঁটা রস বের হয় না, বাজে কথা। দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, গল্প গুজব। এই বাজে কথা, বাজে কথা যারা ছাড়ি দিল তারা জান্নাত লাভ করলো। যারা সম্পত্তির যাকাত দিল, হিসাব করি, যারা মালিক নেসাব, সাহেব নেসাব, যারা যাকাত দিল তারা জান্নাত লাভ করলো। লজ্জাস্থান শরমগা, 2 পায়ের মাঝখানের জায়গা, কোরআন শরীফ, হাদিস শরীফ, 2 পায়ের মাঝখানের জায়গা যারা হেফাজত করলো তারা জান্নাত পেয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4টা কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, এশারের নামাজ যারা জামাতের সাথে পড়ে 4 রাকাত ইমামের পিছনে, বাকিগুলো তো ওয়াজিব সুন্নাত আমরা পড়ব। মাগরিবের পর থেকে রাত 1টা পর্যন্ত অনবরত নামাজ পড়লে যে সওয়াব, এশারের 4 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করলে একই সওয়াব। মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু কামা নিসফাল লাইল, অর্ধরাত নামাজ পড়ার সওয়াব। মান সাল্লাস সুবহা ফি জামাআতিন, ফজরের 2 রাকাত নামাজ ইমামের পিছনে যারা আদায় করে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। নামাজ, বেনামাজি আল্লাহর দুশমন। নামাজ ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেও সাহাবীদের কাঁধে হাত দিয়ে নামাজ আদায় করেছেন। যুদ্ধের ময়দানে এক দলে যুদ্ধ করে আরেক দলে নামাজ পড়ে। আগে আইনে লড়াই মে আগর বক্ত নামাজ কেবলা রো হো কে জমি বুসো হো ये কৌমে হেজাজ। কৌমে হেজাজ মানে সাহাবা, হেজাজের বাসিন্দারা জমি বুস, মাটিতে সজদা দিয়েছে। এক দলে যুদ্ধ করে আরেক দলে নামাজ পড়ে। নামাজ, নামাজের মজা আছে, বেনামাজিরা নামাজের মজা বুঝে না। মহাকবি ইকবাল বলেন যে আমার কপালে সজিদে আসার খায়, হাজারো সজদে তড়প রহি হ্যায় মেরে জবিনে নায়াজ মে। আমার বিনয়ের কপালে হাজার সজিদে আসার খায়। মাটি তালাশ করে, কোথায় মাটি আছে? তুঝে क्या मिलेगा নামাজ মে, তেরে দিল হে তো সনম আশনা। তোমার দিলের ভিতরে তো খোদা নাই, বুতপরস্তি সনম আশনা। তুঝে क्या मिलेगा নামাজও মে। আসুন নামাজ ধরি, আল্লাহ দরবারে সজদা দিই, জান্নাতের দরজা খুলে যাবে। এই আয়াতের তাফসীর আছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানা, একদিন এক মহিলা আসলো কাঁদি কাঁদি, বাকিয়ান হাজিনান। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ইরতাকাবতু যামবান আযীম,
আমি একটা বড় গুনাহ করেছি, বড় পাপ করেছি। আই হ্যাভ কমিটেড গ্রেট ক্রাইমস, গ্রেভ অফেন্সেস। আল্লাহর দরবারে আমার কোনো তওবা আছে? হযরত মূসা আলাইহিস সালাম জানতে চাইলেন, মা যামবুকে, কি গুনাহ করেছো? মেয়েটা কাঁদতেছে, বলল ইন্নী জানাইতু, আমি জানা করেছি। সেক্সুয়াল ইন্টারকোর্স আউট অফ ওয়েটলক, বিয়ের বন্ধন ছাড়া। স্বামী আমার নয়, এটা আমার স্বামী নয়, আমার বন্ধু, তার সাথে আমি যৌন মিলন করেছি। এবং ফকাতুলতুহু, আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলেছি। কারণ এই বাচ্চাটা বাঁচি থাকলে মানুষ আমাকে কেউ বউ বানাবে না, আমার বিয়ে হবে না। এই জন্য আমি বাচ্চাটাও মেরে ফেলেছি। এখন আমার দিল কাঁদে, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। মূসা আলাইহিস সালাম বলেন, উখরুজি ইয়া ফাজরা, হে বেবিচারিণী, কলঙ্কিনী, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আসমান থেকে আল্লাহর গজব নামার আগে। ফাখারাজাত মিন ইনদিহি মুনকাসিরাতুল কলব, ভাঙা কলিজার ওই মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ওই 3 রাস্তার মাথায় গেল। ফানাজালা জিব্রাইল, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে হযরত মূসা আলাইহিস সালামকে বলে, সালামুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আনা জিব্রাইল, লিমা রাতাত্তার তায়েবা, তওবাকারিনী এই মহিলাকে আপনি ফেরত দিলেন কেন? এ তো তওবা করতে আসছে। আমা ওয়াজাত্তা শাররাম মিনহা, ওই মহিলার চাইতে আরো বড় পাপী আপনার ডানে বামে কি নাই? তাদেরকে তো আপনি তাড়িয়ে দেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম একটু বিচলিত হয়ে হযরত জিবরাইলের কাছে জানতে চাইলেন, মান শাররুম মিনহা, এই মহিলার চাইতে আরো বড় পাপী তারা কারা? ফাকালা জিবরাইল, তারিকুস সালাতে আমেদান মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে যায় না, নামাজ পড়ে না, তারা খুনির চাইতে বড় খুনি, জানাকারের চাইতে বড় জানাকার। অতএব আল্লাহ তাআলা আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাদা সালাতিল মাকতুবা, বাদা সালাতিল মাফরুজা, আর কোন দামি নামাজ আছে? ফজর, যোহর, আসর, মাগরিব তো ফরজ নামাজ, এগুলো ছাড়া? হযরত বলা আছে, সালাত